জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া ১৩ প্রার্থীর আপিল শুনানি হয়েছে, তবে এখনও রায় ঘোষণা করা হয়নি। এদিকে নির্বাচনে সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নেপালের শিক্ষার্থীর প্রার্থী হওয়া নিয়ে সরগরম ক্যাম্পাস। তার সাথে জয়ের ব্যাপারে আশাবাদী তার বন্ধুরাও। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাদ পড়া 20 প্রার্থীর মধ্যে 13 জন আপিল আবেদন করেন। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে শুনানি। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার 10ম জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আবাসিক হলে বহিরাগতদের অবস্থান, নারীদের সাইবার বুলিং বন্ধ, প্রার্থীদের ডোপ টেস্ট সহ নানা দাবি তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেপালের শিক্ষার্থী আবেদ হোসেনের প্রার্থিতা নিয়ে নানা আলোচনা ক্যাম্পাস জুড়ে। দেশের শিক্ষার্থীদের জন্য, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য যদি কাজ করতে পারে, অবশ্যই আমরা তাকে আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট করব। যেহেতু জাকসু অবশ্যই ক্যাম্পাস রিলেটেডই, সো আমাদের ক্যাম্পাসে যদি কোনো পজিটিভ কোনো চেঞ্জ সে আনতে পারে, আমরা সেই বিষয়ে শুভকামনা রইল। তো যদি সবার ভোটে উনি যদি জয়ী হয়, যেহেতু আমাদের জুনিয়র ছোট ভাই, তাহলে আশা করি সে যোগ্য বলেই আপনার জিতবে। ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা ছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে তার অবদানের কথা জানান সহপাঠী শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান সে প্রথম দিন থেকে শেষ অবধি পর্যন্ত ছিল আর কি। যখন কিনা এই ক্যাম্পাসে সবাই ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে, তখন তার জন্য, যেহেতু তার কান্ট্রি হচ্ছে নেপাল, তার জন্য কি ওইখানে যাওয়াটা অসুবিধা, তখন তাকে টিএসসিতে রুম দেওয়া হয়। 21-এর কাছে নির্বাচনে তার পরিকল্পনার কথা তুলে ধরেন আবিদ। মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকে যদি যাই, এই কাজগুলো আমি করে এই স্টুডেন্ট বান্ধব কাজ করতে পারবো। এটা নিয়ে আমি আগাইলে স্টুডেন্টদের খুব ভালো উপকৃত কাজ হবে, তাতে তারা স্টাডির উপরে ফোকাস করতে পারবে। আবিদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।